আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব কি গ্রুপ বাই। তো গ্রুপ বাই জিনিসটা কি? গ্রুপ বাই জিনিসটা হলো যে আমার একটা কি ছিল, আমাদের যে কলামগুলো ছিল, আমাদের যে এক মিনিট আমাদের যে কলামগুলো ছিল, কলামসগুলো যে ছিল সেই কলামসগুলোর ভিত্তি করে আমরা কি করব, গ্রুপ করব। ঠিক আছে, সেই কলামগুলোর উপর ভিত্তি করে আমরা গ্রুপ করব। যেমন আমার ক্যাটাগরি একটা ভ্যালু, ক্যাটাগরি একটা কি, এই ক্যাটাগরি দ্বারা আমরা কি করতে পারি, একটা গ্রুপ করতে পারি। আমার যতগুলা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলা আবার কি করতে পারি, আমরা প্রাইস কলাম দ্বারা আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। ঠিক আছে, আবার কি করতে পারি, আমাদের সাপ্লায়ার যারা আছে তাদেরকে একটা করে তাদেরকে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি। তো এই গ্রুপিংটা আমরা আসলে কিভাবে করব এই ভিডিওতে সেটাই আমরা শিখব। তো এটার জন্য আমার প্রথমে কি থাকে, আমরা এটা কি করতে পারি, এগ্রিগেন্ট ইউজ করতে পারি। এগ্রিগেন্ট ইউজ করার সাথে সাথে আমরা গ্রুপ বাইও ইউজ করতে পারি। তো এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখন আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এখানে কি করা হয়েছে যে আমার সিলেক্ট ক্যাটাগরি কাউন্ট অ্যাজ নাম্বার অফ প্রোডাক্ট, আমার নাম্বার অফ প্রোডাক্ট বের করছে কোথায় থেকে, প্রোডাক্টস থেকে, এবং সেগুলোকে আমার শো করাবে কিভাবে, ক্যাটাগরি দিয়ে। ঠিক আছে, আমরা গ্রুপিং করছি ক্যাটাগরি দিয়ে। তো আমার ক্যাটাগরিগুলোকে আমার কি করছে, একটা গ্রুপ করছে। দেখেন যে আমার ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টসগুলো আছে সেটা আছে কয়টা, আমার দুইটা। এবং ফার্নিচারের আমার কয়টা প্রোডাক্ট আছে, দুইটা। তার মানে আমার যতগুলো ক্যাটাগরি ছিল সেই সবগুলো ক্যাটাগরিকে আমি কি করেছি, একটা করে গ্রুপ করেছি। যেমন আমার ইলেকট্রনিক একটা গ্রুপ, ফার্নিচারের একটা গ্রুপ। তো ইলেকট্রনিক গ্রুপে আমার কয়টা প্রোডাক্ট ছিল, দুইটা। এবং ফার্নিচার গ্রুপে আমার কয়টা প্রোডাক্ট ছিল, দুইটা। তো এইভাবে কি করতে পারি, আমরা গ্রুপ করতে পারি। তো সব থেকে এখন মনে হচ্ছে যে ভাই আমি যে কোশ্চেন থেকে বুঝতে পারি না যে আমি কোনটা থেকে গ্রুপ, কোনটা কোন কলামস দ্বারা আমরা কি করব, গ্রুপিং করব। তো এটা বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে যে আমরা যে সিলেক্টগুলো যে লিখি, এই কাউন্টের সাথে আগে বা পরে আমার যতগুলা কলামস থাকবে ততগুলা কলামসকে আমি কি করব, এখানে গ্রুপিং, গ্রুপ বাই এর সাথে ক্যাটাগরি আমি দিয়ে দিব। যেমন নাকি এখানে আমার কাউন্টের সাথে কি আছে, ক্যাটাগরি কলামস কিন্তু একটাই আছে, এক্সট্রা একটা কলাম আছে। তো ওই কলামটাকে আমি কি করেছি, গ্রুপ বাই এর সাথে আমি দিয়ে দিছি। যদি আমি কি করতাম, এটাকে যদি আমি গ্রুপ বাই না দিয়ে যদি এখন যদি এখানে আমি দিয়ে দিতাম যে ক্যাটাগরির জায়গায় আমি কোনটা দিতাম, যে সাপ্লায়ার দিতাম। ঠিক আছে, এখন আমি এখানে কি দিলাম, যে গ্রুপ বাই সাপ্লায়ার। তো আমি দেখি আসলে এখানে কি হয়। অলরেডি কিন্তু আমার এক্সপ্রেশনটা ইরোর দিয়ে দিয়েছে। তার মানে আমি যেই কলামসটা আমি কাউন্টের যে আমার যে এগ্রিগেন্ট যে ফাংশনগুলো আছে, সেই এগ্রিগেন্ট ফাংশনের সাথে আমার যতগুলা কলামস আছে আমি ততগুলা কলামসকে কিন্তু আমি আমার গ্রুপ বাই করতে হবে। তো এখানে যদি আমি কি করতাম, যে সাপ্লায়ার দিয়ে দিতাম এবং এখানে আমি কি করলাম, যে গ্রুপ বাই দিয়ে দিলাম। তাহলে এখন আমার কি আসে, এখন কিন্তু আমার কি করেছে, যে আমার যে ইলেকট্রনিক্স আর যে সাপ্লায়ার আছে তাদেরকে কি করেছে, যে আমার একটা করে গ্রুপ করেছে। ঠিক আছে, তাদেরকে একটা একটা করে আমার গ্রুপ করেছে। তো আমার ইলেকট্রনিক্সের জন্য টেক জায়ান্ট একটা গ্রুপ, এবং কি করছে ইলেকট্রনিক্স যেটা আছে সেটা মোবাইল ওয়ার্ল্ড, তাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছে। এবং ফার্নিচার, অফিস ডেকোর, তাদের জন্য একটা গ্রুপ করেছে। আবার কি আমার এই যে সাপ্লায়ার নেম অনুসারেও গ্রুপ করেছে এবং ক্যাটাগরি নেম অনুসারেও কিন্তু আমার গ্রুপ করেছে। তো এইখানে যে আমার দুইটা ইলেকট্রনিক্স আসছে, দুইটা ফার্নিচার আসছে, আমরা কিন্তু আমার সাপ্লায়ার তো একজন না, তাই না? ইলেকট্রনিক্সের সাপ্লায়ার তো আমরা একজনকে বলতে পারি না, তাই না? যেহেতু আমরা একজনকে বলতে পারি না, তাই আমার এর জন্য আমার ইলেকট্রনিক্স ডাবল আসছে এবং ফার্নিচারও ডাবল আসছে। তো সাপ্লায়ার হিসেবে আমার ওইভাবে ভিত্তি করে। তো এখানে আমার দুইটা আছে, আমি যদি একটা দিতাম তাহলে কি আমার শো করতো? যদি একটু দেখি যে আমার আসলে শো করে কিনা। তো এখানেও কিন্তু আমার গ্রুপ বাই যে এক্সপ্রেশনটা আছে সেটা কিন্তু আমার ইরোর দিচ্ছে। তো মোট কথা যেটা হচ্ছে কিনা, আমার যে গ্রুপ বাই যেটা আছে, আমি যখনই গ্রুপ বাইটা ইউজ করব, কিসের উপর ইউজ করব, আমার যতগুলা নাকি কলামস আছে আমার এগ্রিগেন্টের পাশে, সেই কলামসগুলোকে দিয়ে আমি কি করব, গ্রুপ বাই সেভাবে আমি ইউজ করব, গ্রুপ বাইটা এক্সপ্রেশন আমি ইউজ করতে পারবো।
তো নেক্সট এক্সাম্পল যদি দেখি, এখানে কি আছে, সিলেক্ট ক্যাটাগরি, সাম করেছে কি আমার টোটাল ভ্যালুকে প্রাইস, কোয়ান্টিটি, স্টকে এবং গ্রুপ বাই করেছে কি আমার ক্যাটাগরির সাথে। তো ক্যাটাগরির সাথে কেন? কারণ আমার ক্যাটাগরির সাথে আমরা করতে পারছি কারণ যে আমার যে এগ্রিগেন্ট যে ফাংশনটা ছিল সেই ফাংশনের পাশে আমার একটা এক্সট্রা কলাম আছে, সেই কলামটা দিয়ে আমি গ্রুপ বাই করেছি। যদি এখন যদি আমি ক্যাটাগরিটা যদি গ্রুপ বাইয়ের সাথে না দিয়ে অন্য অন্য জিনিস অন্য কলাম দিয়ে আমি যদি গ্রুপ বাই করতে চাইতাম তাহলে কিন্তু আমার হতো না। তাহলে আমার কি করতে হতো, এইখানেও আমার সেই কলামসটা সিলেক্ট করে নিতে হতো। সেম ভাবে এখানেও আমার কি করেছে, ক্যাটাগরি ধারা আমার গ্রুপ বাই করা হয়েছে। তো এইখানে আমার কি করা হয়েছে, ক্যাটাগরি ধারা গ্রুপ বাই করা হয়েছে, ইলেকট্রনিক্সের হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস এবং ফার্নিচারের হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস। এখানে আবার কি করা হয়েছে, আমাদের অ্যাভারেজ প্রাইসটা বের করা হয়েছে সাপ্লায়ার ধারা গ্রুপ বাই করে। তো অফিস ডেকোরের জন্য আমাদের সাপ্লায়ার আছে, তাদের অ্যাভারেজ প্রাইস 250, টেক জায়ান্টের 1200, তারপর মোবাইল ওয়ার্ল্ডের 700। তারপর এখানে যদি দেখি, এখানে কি করা হয়েছে, ক্যাটাগরি অ্যাভারেজ প্রাইস, এখানে আবার আমার একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর কোয়ান্টিটি স্টক আমার কি 50-এর উপর, সেগুলোকে আমরা কি করছি, ক্যাটাগরির উপর গ্রুপিং করেছি। তো ক্যাটাগরির উপর গ্রুপিং করার পর আমার কি আসছে, ফার্নিচারের আমার অ্যাভারেজ প্রাইস 200 চলে আসছে। ঠিক আছে, কোয়ান্টিটি যেগুলো নাকি আমার 50 থেকে বড়, আর আমরা সেটা কি করেছি, সেগুলোর অ্যাভারেজ প্রাইস বের করে আমরা ক্যাটাগরির উপরের সাথে আমরা কি করেছি, গ্রুপিংটা করে নিয়েছি। তো আশা করি যে আপনারা যে গ্রুপ বাই যেটা আছে সেই গ্রুপ বাইটা বুঝতে পেরেছেন। তো দেখা হবে এর পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।